আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন অফ প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রেপোজিশন আলোচনা করব। হ্যাঁ, বরাবরের মতো 2016 থেকে 2025-এর যে আমাদের লক্ষ্য, যে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের প্রশ্নের সমাধান আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়ে দিব, সেই ধারাবাহিকতায় আমরা আজকে একটি প্রেপোজিশনের বোর্ড কোশ্চেন আলোচনা করব। তোমাদের জানিয়ে রাখছি, প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের প্লেলিস্টে গেলেই তোমরা প্রেপোজিশন টপিক থেকে 2016 থেকে 2025 পর্যন্ত সব বোর্ড কোশ্চেনের সমাধান পাবে, বাংলা অর্থ বুঝে কাজ করতে পারবে। শুধু প্রেপোজিশন নয়, আর্টিকেল থেকে পাংচুয়েশন পর্যন্ত এইচএসসি সিলেবাসের প্রত্যেকটি টপিকের প্রশ্নের সমাধান সেখানে দেওয়া রয়েছে। চলো আজকের ক্লাসটি শুরু করছি। দিনাজপুর বোর্ড 2017-এর যে আজকের বোর্ড কোশ্চেনটি রয়েছে সেটি খুবই ইন্টারেস্টিং একটা বোর্ড কোশ্চেন। আশা করছি যদি তোমরা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের এই কোশ্চেনটি সমাধান করার পরে তোমাদের আর এই প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো লক্ষ্য করো, বাদল লিভড ড্যাশ আ ভিলেজ অফ বাংলাদেশ। তাহলে প্রথম শূন্যস্থান হচ্ছে ভিলেজ। ভিলেজের সামনে আমরা কি দিব? কোনো কিছু বাস করা। লিভের পরে কি বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইন। লিভ ইন। লিভ ইন মানে কি? বাস করা। বাদল লিভড ইন এ ভিলেজ। তাহলে এই যে লিভড ইন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে গেল প্রথম শূন্যস্থানেই। বাদল লিভড ইন এ ভিলেজ অফ বাংলাদেশ। হি ওয়াজ এ স্কুল বয়। সে একজন শিক্ষার্থী ছিল স্কুলের। দেয়ার ওয়াজ এ ক্যানেল ড্যাশ হিজ ওয়ে ড্যাশ স্কুল। এইটা কিন্তু একটা ফ্রেশ প্রেপোজিশন, খেয়াল করো। ড্যাশ হিজ ওয়ে, তাহলে কি লিখবো? অন হিজ ওয়ে ড্যাশ স্কুল টু স্কুল। এখন তোমরা যারা স্পিকিং ইংলিশ করো, অর্থাৎ কথা বলো, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আই এম অন মাই ওয়ে টু ঢাকা, আই এম অন মাই ওয়ে টু কলেজ, আই এম অন মাই ওয়ে টু মার্কেট। তাহলে কোনো কিছুর দিকে যখন তুমি যাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি বসাবে যে অন ওয়ে, এরপরে টু দিবে, এরপরে তোমরা সেই জায়গার নাম লিখবে। তাহলে দেখো, বাদল যেহেতু স্কুলে যেত, তার স্কুলে যাওয়ার পথে একটি কি ছিল? ব্রিজ ছিল। দেয়ার ওয়াজ এ ক্যানেল অন হিজ ওয়ে টু স্কুল। তার স্কুল যাওয়ার পথে একটি কি ছিল? ক্যানেল বা খাল ছিল। ওকে, আমরা পরের বাক্যে যাচ্ছি। অ্যান ওল্ড ব্রিজ ওয়াজ ড্যাশ দ্যাট ক্যানেল। তাহলে একটা ব্রিজ ছিল যেটি অনেক পুরাতন, সেই ক্যানেলের উপর দিয়ে একটি ব্রিজ ছিল। তাহলে এখানে আমরা কি দিব? ওভার। এখন প্রশ্ন হতে পারে যে ওভার কেন বসলো? খেয়াল করো, যদি কোনো কিছু লেগে থাকে তাহলে আমরা কি বসাই? অন। এবার কোনো কিছু যদি সারফেস থেকে একটু উপরে থাকে, স্থির হয়ে থাকে, তাহলে আমরা কি বসাই? এ বি ও ভিই, অ্যাবাভ। এবার কোনো কিছু যদি অতিক্রম করে, এই নদীকে অতিক্রম করছে ব্রিজ, সেই ক্ষেত্রে কোনো কিছু যখন অতিক্রম করে আমরা কি বসাই? আমরা ওভার বসাই। তাহলে এখানে আমরা কি বসাবো? প্রেপোজিশন। অ্যান ওল্ড ব্রিজ ওয়াজ ওভার দ্যাট ক্যানেল। একটি পুরাতন ব্রিজ সেই ক্যানেল অতিক্রম করেছিল, অর্থাৎ সেই খালের মধ্যে একটি ব্রিজ ছিল যেটি অনেক পুরাতন ছিল। ইট ওয়াজ ইউজফুল টু ওয়ান অ্যান্ড অল অফ দ্য ভিলেজার্স। খেয়াল করো, ইউজফুল টু, উপকারী, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তোমরা অবশ্যই এটি নোট করে রাখো, অনেকবার বোর্ডে এসেছে, খুবই দরকারি প্রেপোজিশন। ইট ওয়াজ ইউজফুল টু ওয়ান অ্যান্ড অল অফ দ্য ভিলেজার্স। এটা সকল গ্রামবাসীর জন্য খুবই দরকারি। ইয়েট, তবুও, তারপরও, নান কেয়ার্ড, এই কেয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি বসে? ফর। আচ্ছা, তোমরা আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফর এর ক্লাসগুলো করেছো কিনা, ইন এর ক্লাস করেছো কিনা, অন এর ক্লাস করেছো কিনা? অন এবং আপন একসাথে দেওয়া রয়েছে। এবং টু এর ক্লাস করেছো কিনা? যারা এখনো ক্লাসগুলো করো নাই, তোমরা প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের প্লে লিস্টে গিয়ে তোমরা প্রেপোজিশনের এখানে ফাউন্ডেশনের ক্লাসগুলো করে নেবে, তোমরা অনেক উপকার পাবে। আমি বাক্যগুলো শেষ করছি, লক্ষ্য করো। 5 নাম্বার বাক্যে রয়েছি, ইয়েট নান কেয়ার্ড ফর ইটস রিপেয়ার। কিন্তু কোনো মানুষ এই যে পুরাতন ব্রিজটি রয়েছে সেটার যত্ন নেয় নাই, সেটার কোনো টেক কেয়ার করে নাই। ওয়ান ডে ইট ব্রোক ড্যাশ। তাহলে ব্রোকের পরে কি বসে? ব্রোক ডাউন। ব্রোক ডাউন মানে কি? ব্রোক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া। ওয়ান ডে ইট ব্রোক ডাউন, একদিন এটা ভেঙে পড়ে। অ্যান্ড কজ আ গুড ডিল ড্যাশ হার্ডশিপ। তাহলে গুড ডিলের পরে কি বসে? এ গুড ডিল অফ। গুড ডিলের পরে কি বসে? আ গুড ডিল অফ হার্ডশিপ। এবং এইটা সকলের জন্য কঠিনত্ব সৃষ্টি করে। কার জন্য? টু দ্য ভিলেজার্স, গ্রামবাসীর জন্য। দে ওয়ার ড্যাশ ডিফিকাল্টি, তারা ছিল ডিফিকাল্টি অর্থাৎ কঠিনত্বের মধ্যে। দে ওয়ার ইন, কোনো কিছুর মধ্যে হলে আমরা কি বসাই? আমরা কোনো কিছুর মধ্যে হলে ইন বসাই। দে ওয়ার ইন ডিফিকাল্টি, গ্রামবাসী যারা ছিল সবাই কঠিনত্বের মধ্যে পড়ে যায়, যেহেতু ব্রিজটা পুরাতন ছিল, কেউ যত্ন নেয় নাই। তো একটা প্রবাদ আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। তো ব্রিজটা যখন ছিল, একটু যত্ন নিলেই কিন্তু এটা ভেঙে পড়তো না, কিন্তু ভেঙে পড়েছে, এখন সবাই এটা কঠিনত্বের মধ্যে পড়ে গেছে। লক্ষ্য করো, দে কুড নট গো টু দ্য টাউন ড্যাশ দ্য আদার সাইড।
তাহলে ড্যাশ দ্য আদার সাইড হলে আমরা কি বসাই? অন দ্য আদার সাইড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার সাইড। এই যে গ্রামবাসী যারা ছিল, দে বলতে কাকে বোঝানো হয়েছে? গ্রামবাসী। এই গ্রামবাসী আর খালের ওই প্রান্তে অর্থাৎ গ্রামের ওই প্রান্তে যাওয়ার সুযোগ পাচ্ছিল না, যেহেতু পুরাতন ব্রিজটা ভেঙে পড়েছে। অফ দ্য ক্যানেল টু সেল দেয়ার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস প্রফিটেবলি। তাহলে তারা তাদের যে ফলমূলগুলো ছিল গ্রামে যেটা উৎপাদন হতো, যেটা শস্য হতো, ভেজিটেবল শাকসবজি যেটা উৎপাদন করতো, সেটা তারা লাভে বিক্রি করতে পারছিল না, তারা তাদের গ্রামের মধ্যেই বিক্রি করছিল। দে সোল্ড দেয়ার প্রোডাকশন, তারা তাদের যে উৎপাদিত পণ্যগুলো ছিল সেগুলো তারা বিক্রি করছিল ড্যাশ লোকাল মার্কেট অ্যাট এ নমিনাল প্রাইস। তাহলে ইন লোকাল মার্কেট অ্যাট এ নমিনাল প্রাইস। তাহলে তারা তাদের যেই প্রোডাক্টগুলো ছিল, যেগুলো তারা শাকসবজি, ফল, সবজি, ফসল যা উৎপাদন করছিল, তারা তাদের গ্রামেই বিক্রি করছিল। এই জন্য যেহেতু গ্রামে বিক্রি করছিল, নমিনাল প্রাইস মানে কম মূল্যে তারা বিক্রি করছিল। এই হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 প্রশ্নের সমাধান। আমি পুরো প্যাসেজটা একবার পড়ে দিব তোমাদের, আশা করছি প্যাসেজটা তোমাদের বুঝে আসবে। লক্ষ্য করো, বাদল লিভড ইন এ ভিলেজ অফ বাংলাদেশ। বাদল বাংলাদেশের একটি গ্রামে বসবাস করে। হি ওয়াজ এ স্কুল বয়, সে একজন স্কুলের শিক্ষার্থী ছিলেন। দেয়ার ওয়াজ এ ক্যানেল অন হিজ ওয়ে টু স্কুল, তার স্কুল যাওয়ার পথে একটি কি ছিল? খাল ছিল। অ্যান ওল্ড ব্রিজ ওয়াজ ওভার দ্যাট ক্যানেল, একটা পুরাতন ব্রিজ সেই খালের উপরে ছিল। ইট ওয়াজ ইউজফুল টু ওয়ান অ্যান্ড অল অফ দ্য ভিলেজার্স, এটা সকলের জন্য খুবই মানে উপকারী ছিল, গুরুত্বপূর্ণ ছিল। ইয়েট, তবুও, নান কেয়ার্ড ফর ইটস রিপেয়ার, কিন্তু কোনো ব্যক্তি এই ব্রিজের যত্নের জন্য কোনো কাজ করে নাই। সো ওয়ান ডে, সুতরাং একদিন, ইট ব্রোক ডাউন, এটা ভেঙে পড়ে। অ্যান্ড কস্ট আ গুড ডিল অফ হার্ডশিপ, এটা সবাইকে কঠিনত্বের মধ্যে ফেলে দেয়। টু দ্য ভিলেজার, সকল গ্রামবাসীর জন্য। দে আর ইন ডিফিকাল্টি, তারা আসলে কঠিনত্বের মধ্যে পড়ে যায়, যেহেতু একটাই ব্রিজ ছিল গ্রাম থেকে বের হওয়ার জন্য, সেটা ভেঙে পড়েছে। দে কুড নট গো টু দ্য টাউন, তারা শহরে যেতে পারছিল না। অন দ্য আদার সাইড অফ দ্য ক্যানেল টু সেল দেয়ার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস প্রফিটেবলি, তারা তাদের যে ফলমূল রয়েছে, শাকসবজি রয়েছে, সেগুলো বিক্রির জন্য তারা আর কিন্তু শহরে যেতে পারছিল না, যেহেতু একটা ব্রিজই ছিল এবং সেটা ভেঙে পড়েছে। দে সোল্ড দেয়ার প্রোডাকশন, তারা তাদের যে উৎপাদিত পণ্যগুলো রয়েছে সেগুলো বিক্রি করতো ইন এ লোকাল মার্কেট অ্যাট এ নমিনাল প্রাইস। এই হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 প্রেপোজিশনের বোর্ড কোশ্চেনের সমাধান। আমি ক্লাসগুলো তোমাদের খুব চমৎকার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বাংলা অর্থ সহ। অবশ্যই যদি খাতা কলম নিয়ে বসো, তোমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখার সময় তোমরা নোট করবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দিব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আরো নতুন একটি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রফেসর ইংলিশ একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ।